যদি পাওয়ার কি মারার পর পাওয়ার কি মারার পর 200 থেকে 700 800 চলে যায়, পাওয়ার কি ছেড়ে দেওয়ার পর আবার 0 0 চলে আসে। পাওয়ার কি ছেড়ে দেওয়ার পরে আবার 0 0 চলে আসে, তাহলে আমাদের সেকেন্ডারি লাইন বা থার্ড লাইন শর্ট, সেকেন্ডারি লাইন বা থার্ড লাইন শর্ট, এটা হচ্ছে পুরো হাই ভোল্টেজ লাইন। ঠিক আছে, কোনো লাইন যদি শর্ট হয়ে যায়, কোনো এলডিও লাইন পাওয়ার আইসি সিপিইউ হয়তো বসাতে পারছে না, সিপিইউ হয়তো এমন ভাবে বসালাম এলডিও লাইন পুরো শর্ট হয়ে গেছে, এমএমসি বসাতে পারছি না, সেকেন্ডারি লাইন বা থার্ড লাইন শর্ট। সেকেন্ডারি লাইন বা থার্ড লাইন মানে সিপিইউ আর সরি পাওয়ার আইসি, এমএমসি আর সিপিইউ, তিনটে লাইন। ঠিক আছে, তিনটে লাইন। প্রাইমারি সেকশন কি আসছে, প্রাইমারি সেকশন আসবে তোমার অটো রিডিং দেখাবে, কিন্তু সেকেন্ডারি থার্ড লাইন শর্ট থাকলে কোনো অটো রিডিং দেখাবে না। পাওয়ার কি মারছো, বুটিং হাই বুটিং হয়ে যাচ্ছে, 200 300 600 700 যেগুলো তোমরা জিও মোবাইলের থেকে বসাচ্ছ। দেখো জিও মোবাইলে তুমি যখন বসাচ্ছ 200 300 600 700 যাচ্ছে, ঠিক যখন তুমি এমএমসি বসাচ্ছ পরে কি হচ্ছে, ওই যে 5টা ভোল্টেজের মধ্যে একটা ভোল্ট হয়তো কোনো শর্ট হয়ে গেছে। মেন এই হচ্ছে তোমার মেন সিপিইউ মেন লাইন, এই হচ্ছে পাশে গ্রাউন্ড, একটু সরে গেছে আইসি গ্রাউন্ড, এই মেন লাইনে যখন চলে আসছে তখন তোমার সেকেন্ডারি লাইন বা থার্ড লাইন চলে আসছে। যখন কি পাওয়ার কি মারছো, পাওয়ার কি মারার পরে তোমার হাই ভোল্টেজ দিয়েছে, ঠিক আছে, বা তোমার কোনো এলডিও বাগ লাইন শর্ট বা কোনো এলডিও লাইন শর্ট থাকলে এই তোমার হাই ভোল্টেজ দিবে। তাহলে পাওয়ার কি মারার পরে যদি তোমার 300 600 700 800 চলে যায়, ছেড়ে দিলে আবার কি হচ্ছে 0 0 চলে আসছে, তখন তোমার কোনো এলডিও লাইন শর্ট থাকলে হবে। ঠিক আছে, তো ওই জন্য নিলাম সেকেন্ডারি লাইন বা থার্ড লাইন, কোনো এলডিও লাইন শর্ট থাকলে হবে। এবার সবকটা এলডিও লাইন এবার চেক করে নিতে হবে তোমার কোন লাইন শর্ট না শর্ট। এবার কোন এলডিও লাইন শর্ট মানে তোমার 1 থেকে 24টা লাইন, 1 থেকে 24টা, আর কটা বাক কয়েল লাইন। যদি কোনো পাওয়ার আইসি হয়তো দেখা যাচ্ছে 10টা বাক কয়েল বসানো আছে, এলডিও লাইন হয়তো দেখা যাচ্ছে 18টা এলডিও লাইন বসানো আছে, 18 10 28টা লাইন চেক করে নিতে হবে। কি চেক করতে, জিআর চেক করতে, ভোল্টেজ চেক করতে হবে না, জিআর চেক করতে হবে। শর্টে আমরা জিআরে আমরা ধরা পড়ব, জিআর কত শর্ট পাবো, যখন টোটাল 0 0 থাকবে তখন শর্ট, তখন শর্ট। ঠিক আছে, 300 কম হলে মোটামুটি লিমিট আছে, 300 300 নাও কোনো অসুবিধা কম হতেই পারে। কিছু সেট আছে সেট ওকে, কিন্তু পাওয়ার সেকশনের পাশে একটা বড় বড় ক্যাপাসিটর থাকে একটা লাইন দিয়ে, ওগুলো সব শর্ট দেখায়। আমি শর্ট নাম বাজার মধ্যে শর্ট কথা, সে যদি ওকে থাকে, যদি শর্ট থাকে তবে তো ভোল্টেজ হয়ে যাবে। ওটা বাজার মধ্যে কিসে মাপো তুমি, ডাইরেক্ট মোটে না বাজার মধ্যে, বাজার মধ্যে আমি ওই জন্য বললাম ডেড সেকশনে কোনো বাজার মধ্যে চেক করা যাবে না। ডেড সেকশন চেক করতে গেলে ডাইরেক্ট মোটে চেক করতে হবে। লো জিআরে তুমি বাজার মধ্যে চেক করলে তুমি বিপের সাথে তুমি ভালো করে লক্ষ্য করবে, বিপের সাথে কিছু জিআর দিচ্ছে, জিরো জিরো দেখবে, ব্যাস জিআর যখন হচ্ছে সেটা শর্ট নয়। যখন শর্ট হচ্ছে জিআরে তুমি যখন 0 0 পাবে তখন শর্ট। যা ডেড সেকশন যা টেস্টিং করবে কোনো বাজার মোডে চেকিং নয়, বাজার মোডে শুধু টেস্টিং টুটিং এটা চেক করতে পারো, কানেক্টিভিটি চেক করতে পারো, কানেক্টিভিটি চেক করতে পারো মানে ধরে নাও এই একটা আইসি আর এই একটা আইসি, একটা লাইনে হচ্ছে 10টা কম্পোনেন্ট বসানো আছে। ঠিক আছে, 10টা কম্পোনেন্ট বসানো আছে, 10টা কম্পোনেন্ট বসানো আছে, 10টা কম্পোনেন্ট বসানো আছে, আরো একটা লাইন দিয়ে দিচ্ছি এই আইসি থেকে এই আইসি থেকে, এই একটা লাইনেও 10টা কম্পোনেন্ট বসানো আছে। বাজার মধ্যে চেক করলে ক্যাপাসিটি এই মাথায় মারলে আর এই মাথার সাথে তোমার হয়তো তোমার তো লাইন একটা মিসিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাইন যখন এখানে মিসিং হয়ে যাচ্ছে, তুমি যদি জিআর পাবে, এখানে জিআর পাবে, এখানে জিআর পাবে, এখানে জিআর পাবে, এখানেও বি জিআর পাবে, কারণ জিআর এই আইসি জিআরতে চলে আসবে, এই আইসি জিআর পাবে। ঠিক আছে, তুমি যখন বাজার মধ্যে চেক করছো, বাজার মধ্যে কানেক্টিভিটি চেক করো, এই কম্পোনেন্টের মধ্যে এই কম্পোনেন্টের বিপ দিচ্ছে, বিপ দাও তো একই লাইন তো, যদি না বিপ না কেন বিপ দেবে না, কারণ এখান থেকে লাইনটা মিসিং আছে বলে মিসিং আছে। কিন্তু এখানটার সাথে ঠেকিয়ে এই মিটারে এই গ্রাউন্ডের থেকেও কিন্তু বিপ দেবে না, কিন্তু এই গ্রাউন্ডে একটা গ্রাউন্ডে রাখলে আর পরে যেমন একটা গ্রাউন্ডে রাখবে বিপ দেবে, কিন্তু এই গ্রাউন্ডে রেখে এর সাথে থেকেও কিন্তু বিপ দেবে না, তুমি এর সাথে এর থেকেও কিন্তু বিপ দেবে না, বুঝতে পারছো, এই লাইনের সাথে এই সাথে থেকেও বিপ দেবে না। তাহলে বাজার মধ্যে আমরা শুধু চেক করবো কানেক্টিভিটি ছাড়া আর কিছু চেক করবো। ঠিক আছে, যা সেকশন চেক করো, তুমি চার্জিং সেকশন চেক করো, লাইট সেকশন চেক করো, গ্রাফিক্স সেকশন, যা সেকশন চেক করো, বাজার মধ্যে কিছু চেক করো। বাজার মধ্যে
কোনো কিছু চেক করা যাবে না, শুধু ডায়োড বাজার মোডে কানেক্টিভিটি, এখান থেকে ওই লাইন যাচ্ছে, লাইন যখন পয়েন্ট চেক করা যায় বাজার মোডে, পয়েন্ট দেখা। আমি কি বলবো, ওই জন্য বললাম কানেক্টিভিটি চেক করো। ঠিক একটা বড় তার নিলাম, হ্যাঁ। এখান থেকে একটা বড় তার নিলাম, তাহলে ভোল্টেজ ওপাতে দিলে এবার ভোল্টেজ আসবে, একদম ঠিক। তাই তো? তাহলে ভোল্টেজ যদি না আসে তাহলে মাঝখানে মিসিং একদম কোনো কিছু, তুমি ওই তারটা তুমি মিটার দিয়ে চেক করো। যারা টেকনিশিয়ান আছে, যারা এইসব কাজ করে, তারা যে দুটো টেস্টের মধ্যে আছে, লাল আলো জ্বলবে, দুই মাথায় ছেড়ে আলো জ্বলবে, যদি আলো না জ্বলে কাটা। একদম বাজার মোডে কাজ। বাজার মোডেই হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। ভালো করে তুই বুঝে নে, সম্পূর্ণ আছে, আন্দাজ লিখ না।